গোটা রাজ্যের মধ্যে বই বিক্রিতে পিছিয়ে পূর্ব বর্ধমান জেলা। রাজ্যের অন্যান্য জেলাগুলি বই বিক্রিতে কোটি টাকার গন্ডি টপকালেও হাফ কোটির গন্ডি পেরোতে পারেনি পূর্ব বর্ধমান জেলা। তবে এবছর পেরোবে বলে আশাবাদী গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আজ পূর্ব বর্ধমানের মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া স্পোর্টিং ক্লাব মাঠে রাজ্য সরকারের 9তম বইমেলা শুরু হয়। 9তম বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, মলয় ঘটক সহ অন্যান্যরা। এই দিনের অনুষ্ঠানে এসে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, এবছর বইমেলা শুরু হয়েছে 24শে নভেম্বর, আগামী 15 জানুয়ারি মালদায় শেষ হবে। গত বছর মালদায় বই বিক্রি হয়েছে 1,43,00,000 টাকা, আসানসোলে বই বিক্রি হয়েছে 1,30,00,000 টাকা, মুর্শিদাবাদে বই বিক্রি হয়েছে 1,43,00,000 টাকা। পূর্ব বর্ধমান জেলা 50 লক্ষের গন্ডি পেরোতে পারেনি বলে জানান মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। মন্ত্রী বলেন, হিন্দি ভাষা রাষ্ট্রীয় ভাষা নয়, এটি জোর করে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। 22টি ভাষার মধ্যে বাংলা ভাষা সুনির্দিষ্ট অনুমোদিত ভাষা। এই বাংলা ভাষা সুনির্দিষ্ট রুচি ইচ্ছাকে প্রতিষ্ঠিত করতেই এই বইমেলা বলে জানান মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। রাজ্য সরকারের পরিচালিত পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া স্পোর্টিং ক্লাব মাঠে প্রায় 75টি স্টল নিয়ে বসেছে এবছরের বইমেলা। বর্ধমান থেকে সঞ্জিত কুলি রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। বোধহয় 80টার কাছাকাছি হবে, কিছু 73টে আছে, হয়তো কিছু বাড়তে পারে। জেলার যারা স্থানীয় লেখক তাদেরও সম্মান জানিয়ে ফ্রি অফ কস্ট তাদের জন্য আমরা এই স্টলের আয়োজন করেছি। তারা নিজে লিখিত বই, প্রকাশিত বই রাখতে পারে। ঠিক আছে, গতবার যেটা হয়েছিল, এবার আমরা 50 লক্ষ টার্গেট করছি, আশা রাখছি। আজকে পরিসংখ্যা দিয়েছি, 153টি লাইব্রেরির মধ্যে 11টি লাইব্রেরি আছে যেখানে আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি কর্মীদের অভাব। বাকি 142টি বোধহয় লাইব্রেরি চলছে। আমরা চেষ্টায় আছি, নতুন ভাবে নিয়োগ হলে 192টি যেটা আছে, তাহলে আমরা সেখানে আরো কর্মী পাঠাতে পারি। বক্তব্য হলো, সারা পৃথিবীতে সংকট চলছে, আর এখানে ধরছেন সারা ভারতবর্ষে, এবং 738টি নিয়োগের মধ্যে 539 নিয়োগ করেছে। সেটা আগে বলুন যে 548টি নিয়োগ হয়েছে, বাকি আবার হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে কত টাকা বরাদ্দ করেছে এই বই মেলায়? রাজ্য সরকারের পক্ষে 12 লক্ষ টাকা পার মেলা আমরা চলবে।